সম্প্রতি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে মার্কিন কমান্ডো বাহিনী। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মাদক ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তাদের বিচার করা হবে। স্বাধীন দেশের একজন প্রেসিডেন্টকে সেনা অভিযানের মাধ্যমে আটকের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। দীর্ঘ ২৬ বছর ধরেই ভেনেজুয়েলার ওপর আগ্রাসন দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সাল আলোচনায় আসে বলিভিয়া বিপ্লব। নেপথ্যে সক্রিয় থাকা হুগো চ্যাভেজ। পরবর্তীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টও নির্বাচিত হন তিনি। ক্ষমতায় এসেই চ্যাভেজ সরকার দেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন। সেসবের একটি ছিল সংবিধান সংস্কার ও তেল খাতের জাতীয়করণ। তখন থেকেই দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ২০০০ সাল রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করেন হুগো চ্যাভেজ। সেই সময় তার সরকার দেশ থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত এনজিও ও কূটনীতিকদের বহিষ্কার করে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও চ্যাভেজের বিরুদ্ধে স্বৈরাচার ও সংবাদ মাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের অভিযোগ আনে। ২০০২ সাল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৪৮ ঘণ্টার জন্য চ্যাভেজকে ক্ষমতাচ্যুত করা হয়। এ অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তিনি, কিন্তু ওয়াশিংটন এ অভিযোগ অস্বীকার করে। এর ফলে শুরু হয় দুদেশের মধ্যে সম্পর্কের ফাটল। ২০১৩ সাল হুগো চ্যাভেজের মৃত্যুর পর আসে ক্ষমতার পালাবদল। ক্ষমতায় আসেন তারই রাজনৈতিক উত্তরসূরি নিকোলাস মাদুরো। তিনিও চ্যাভেজের দেখানো পথেই হাঁটেন, এগিয়ে নেন অতীতের নীতিগুলো। মাদুরোর শাসনের সময় থেকে অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়। পাশাপাশি ঘটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি। ২০১৪ থেকে ২০১৫ সাল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভেনেজুয়েলার কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা ও ভিসা সীমাবদ্ধতা আরোপ করে যুক্তরাষ্ট্র। ফলে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয় দেশটি। ২০১৭ সাল ভেনেজুয়েলার আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ বন্ধ করে এবং তেলের কোম্পানির উপর নিষেধাজ্ঞা জোরদার করে ওয়াশিংটন। ফলে দেশটিতে বাড়তে থাকা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দ্রুত বাড়তে থাকে। ২০১৮ সাল মাদুরোর পুনর্নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে বিরোধী নেতা জুয়ান গুয়াইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। ২০২৪ সাল এডমুন্ডো গোঞ্জালেসকে হারিয়ে মাদুরো নির্বাচনে জয়ী হন। জাতিসংঘ ও বিভিন্ন দেশের সরকার নির্বাচনী ফল নিয়ে প্রশ্ন তোলে। এতে তৈরি হয় অভ্যন্তরীণ জটিলতা। ২০২৫ সাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ভেনেজুয়েলার উপর নতুন করে চাপ বাড়ান। ক্যারিবীয় সাগরে সেনা ও রণতরী মোতায়েন করা হয়। ২০২৬ সাল শনিবার ভেনেজুয়েলায় চালানো বড় ধরনের হামলার পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে জানানো হয় নিউ ইয়র্কে মাদক সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ভেনেজুয়েলার ঘটনায় বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে কূটনৈতিক মহলে। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।